হ্যালো এভরিওয়ান, আমার পরিবারের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্যই আজকে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা একটু ভিন্ন ধরনের, আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। ফার্স্ট অফ অল ইন্ট্রোডিউস মাই ফ্যামিলি মেম্বার্স। এই হচ্ছে আমার সুইট বিলাভড ফ্যামিলি মেম্বার্স, সবাই এখানে আছে। যদিও বেশ কয়েকজন ঢাকার বাইরে আছে, দেশের বাইরে আছে, আমরা প্রত্যেকটা ওকেশনে তাদেরকেও খুব বেশি মিস করি। আসলে এটা ছিল আমাদের দুর্গাপূজার দশমীর রাত, আর প্রতি বছরই দশমীর রাতে আমরা আমাদের বাসায় সবাই মিলে খুব সুন্দর পারিবারিক মুহূর্ত কাটাই, যেটাকে বলে ফ্যামিলি পার্টি। তো দশমীর সন্ধ্যাবেলায় আমাদের সব গেস্টরা বাসায় চলে এসেছে, আর এই ফাঁকে আমি আমার প্রমোশনাল প্রোডাক্টের কিছু সুন্দর ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আসলে আমার পরা এই সুন্দর চুড়ি ও আংটিগুলো আপনারা পেয়ে যাবেন আমার বান্ধবীর পেজ বিথিস ক্রিয়েশনে। ও খুব সুন্দর চুড়ি বানায় এবং আমারও এই চুড়িগুলো খুব বেশি পছন্দ হয়েছে, আর আমার জামদানি শাড়ির সাথে চুড়িগুলো খুব বেশি সুন্দর লাগছিল। বাই দ্য ওয়ে, আমার জামদানি শাড়িটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, যেটার ডিটেলস আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তার আগে বলে নিচ্ছি, আমার পরা চুড়ি ও আংটিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বিথিস ক্রিয়েশনে চলে যাবেন। আপনারা চাইলে কাস্টমাইজ করেও চুড়ি বানিয়ে নিতে পারবেন। তো চলে আসি মূল টপিকে। এই হচ্ছে আমার মিষ্টি পরিবার, যেখানে বড় ছোট প্রত্যেকেই আছে। 3 জেনারেশনের মানুষ সবাই একসাথে, কি সুন্দর না বলেন? বাড়ির সব বয়োজ্যেষ্ঠদের সাথে ভিডিও করার পরে আমরা সব বউরা আর ছেলেরা দাঁড়িয়ে গিয়েছিলাম এক লাইনে, সেখানেও সুন্দর ভিডিও করে এবার সবাই চলে গেলাম খেতে। আমাদের বাড়ির সিস্টেম হচ্ছে প্রতিটা ফ্যামিলি প্রোগ্রামে আমরা সবাই একসাথে খাই এবং একসাথে এভাবে যে যার মতো খাবার নিয়ে ড্রয়িং রুমে যে যেখানে জায়গা পাই সেখানেই বসে পড়ি, আর হাহা হিহি করতে করতে গল্প করতে করতে খেয়ে ফেলি। যদিও আমাদের মায়েদের দায়িত্ব হচ্ছে আগে সব ছানাপোনাগুলোদের খাইয়ে তারপর আমরা সব জায়রা একসাথে বসে খাই। তো সেদিনও তার ব্যতিক্রম হয়নি। প্রথমে আমরা সব খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নেই, এরপর জায়গায় জায়গায় সব বড়রা যার যার জেনারেশনের সাথে বসে বসে গল্প করছিল। তারপরেই শুরু হয়ে গেল খেলাধুলার পর্ব। যদিও সেদিন অনেক খেলাধুলা হয়েছে, আমি সব মিস করে গেছি, কারণ আমি সেদিন সামনে ছিলাম না, আমার খুবই মন খারাপ ছিল, আমি আমার ঘরে বসেছিলাম। এর মাঝেই চাইনিজ হুইস্পার, পিলো গেম সবকিছু খেলা হয়ে গেছে। পিলো গেমে সব বড়রা হেরে যাওয়ার পরে মারিয়েল আর মেঘের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলো। তারপর সব বাচ্চাদেরকে গিফট দেওয়া হলো যাতে কারো মন খারাপ না হয়, আর এরপর শুরু হয়ে গেল নাচানাচি। এই যে দেখেন, সব বড় ছোট একসাথে নাচানাচি হচ্ছে। আমি সেদিন অনেক কিছু মিস করেছি জানেন, পরে আমার খুব আফসোস হয়েছে। নর্মালি প্রতিটা ফ্যামিলি প্রোগ্রামে আমিও অনেক নাচানাচি করি, বাট সেদিন নাচার মতো কোনো মুডই ছিল না। বাট সবার নাচ খুব এনজয় করেছি, আমার পাখিটাও খুব সুন্দর করে নাচছিল সবার সাথে। তো এই হচ্ছে আমার মিষ্টি পরিবার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, অ্যান্ড যারা যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।